কি পরিমাণে কুয়াশা। এইমাত্র একটু আগেও অনেক কুয়াশা ছিল, আরও বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু আপনাদেরকে জানতে চাই, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই। মানে এখন মনে হইতেছে যে আসলে মানে সালাম ভাইয়ের আব্বু কি মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মানে আমার মাথায় ঢুকতেছে না এটা, কারণ কি আমি ওনার ভিডিও দেখি, নুরজান বেশি দেখে আমার চেয়ে। তো ঘটনা হয়েছে যে উনি ওনার যে একটা ভিডিও দেখলাম যে মানুষদেরকে খাওয়াইতেছে, হ্যাঁ, বাড়িতে দাওয়াত দিয়ে আহ, রুহের মাগফিরাতের জন্য। তো ওইটা আমি ভাবছি কি যে উনি একটা মানে ওনার শ্বশুর আছে না, তো ওনার শ্বশুরকে আমি খুব পছন্দ করি। তো ওনার অংশটা দেখার জন্য ভিডিওটা আমি টানছি আর কি, তাই না? ওনার অংশটা চালু করছি, তো সেখানে সালাম ভাই বলতেছিল যে উনি আসলে এই কি জানি একটা বলতেছিলাম, ভালো করে খেয়াল করতে পারিনি যে মানুষ মারা যাওয়ার পরে মানুষদেরকে খাওয়ানোটা আমার পছন্দ না। তাই আমি ভাবছি কি মনে হয় যে ওনার আব্বু অসুস্থ, তো এটা তো সবাই জানেন। তো এই জন্য হয়তো বা মানে কিছু একটা হওয়ার আগেই মানে মানুষদেরকে খাওয়াইতেছে। তো এটা আমি ভাবছি আর কি, কিন্তু পরে দেখলাম একটা লোক একবারে ওনার আব্বুর মতোই ওখানে বসা। তাই মনে হয় আব্বুই ভাবছি আর কি, অত তো খেয়াল করিনি। হ্যাঁ, ভাবছি যে এখন মোটামুটি সুস্থ আছে, জন্য রুহের মাগফিরাতের জন্য একটা দোয়া মাহফিল করা হয়েছে বাড়িতে। তো এখন তো মানে মনে হইতেছে যেটা, মানে আমি বুঝতেছি না, এখন শিওর না। তো মনে হইতেছে যে ওনার আব্বু কি তাহলে মারা গেছেন কিনা, আমি আসলে বুঝতে পারতেছি না। একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আসলে এটা তো কি বলবো আসলে, এটাও একটা মানে মানুষের জন্য যদি মারা যেতে হয় তাহলে সেটা বলবেন। গেছে কিনা আমি তো শিওর না, তাও একটা কথা বলি যে টাকা যে মানুষকে দুনিয়াতে রাখতে পারে না, হ্যাঁ, টাকা যে কিছুই করতে পারে না, এটাও কিন্তু একটা প্রমাণ। কারণ সালাম ভাইয়ের কিন্তু মাসাল্লাহ অনেক টাকা পয়সা আছে। তো তারপরও ওনার বাবা সুস্থই তো ছিল, তাই না? আমরা সবাই ভিডিও দেখছি। তো সেখানে হঠাৎ করে ওনার কি হয়ে গেল, মানে আবার দেখলাম হাসপাতালে ভর্তি ছিল, সব ভিডিও দেখা। হ্যাঁ, হাসপাতালে ভর্তি ছিল, সেখানে বাসায় নিয়ে আসা, মানে কিছুই বুঝতে পারতেছি না আসলে। আর ওই যে কবরের একটা ভিডিওতে যেখানে আয়াত বসা ছিল সামনে, তো ওইটা আমি ভাবছি কি যে মানে, আচ্ছা যেটা ভাবছি এটা আসলে বললে আপনাদের মানে খারাপ লাগবে, আমি ভাবছি অন্য কিছু আর কি। হুম, মানে কি বলবো, এটা আসলে আর একটা জিনিস কেন বুঝতে পারিনি, কারণ ওই যে দেখলাম একটা ও এক শিওর হয়েছে, যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে মুলার একটা ভিডিও আছে না, নতুন ভিডিও, যেটা যে বললো যে বাবাকে নিয়ে আর খাওয়া হলো না। হ্যাঁ, তো ওই ভিডিওটা থেকে মনে হইতেছে যে ওনার মানে ওইটা দেখার পরেই আমি ভিডিওটা করতেছি যে তাহলে কি আসলে মারা গেছে কিনা। তবে মাসাল্লাহ একটা জিনিস খেয়াল করলাম যে সালাম ভাইও যথেষ্ট মানে কি বলে যে এটা উনি মানসিকভাবে শক্ত আছেন। হুম, যেটা অনেক দরকার। কারণ যখন আমার মা মারা গেছে আমার চোখের সামনে, হাসপাতাল ঢাকা মেডিকেলে, তখন আমার বোনরা তো অনেক কান্না করতো, আমার তো চোখের পানি দর দর করে, ওইটা আসলে ভাই বলার মতো কিছু না, মানে ওইটা ওইটা বললে আমার কান্না চলে আসবে। আর ঢাকা, হ্যাঁ বাবা, আর ঢাকা মেডিকেল যে মানে আমি তো বারবার বলি, যদি আপনার টাকা থাকে, হ্যাঁ, আর আপনার যদি ভয়ঙ্কর কোনো রোগ, মানে এমন যদি হয় যে আপনার রোগ মানে ভয়ঙ্কর না, তাহলে আপনি ঢাকা মেডিকেল যাইতে পারেন। যেমন আপনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা আপনি একটু অসুস্থ, তাহলে আপনি ঢাকা মেডিকেলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার রোগ হয় ভয়ঙ্কর, মানে জীবন যায় যে অবস্থা, এরকম রোগ যদি আপনার হয়ে থাকে, তাহলে ভুলেও ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে যত বড় বড় হাসপাতাল আছে ওগুলো যায়েন না ভাই। ওগুলো দিয়ে এত মানুষ, এত রুগী, ওই রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব না। হ্যাঁ, আপনার এক এক কোনায় যে পড়ে থাকবেন, সিট পাবেন না, কি যে একটা অবস্থা। মানে আমার মা আমার চোখের সামনে মরে গেল, আমি মানে কি বলবো, কিছু করতে পারলাম না। হ্যাঁ, ময়না আল্লাহ নিয়ে গেছে। তো আমার আম্মুর জন্য আমি বেশ অনেক টাকা খরচ করছি, আমার যা সামর্থ্য ছিল। আমার বাড়ির ছাদ ঢালাইয়ের যে টাকা, সেই সব টাকা প্রায় 6 লাখ টাকা খরচ করছি 3 দিনের মধ্যে। হ্যাঁ, তো ওটা আসলে তো কি মানে বললাম না, টাকা আসলে মানে তাহলে সালাম ভাইয়ের তো অনেক টাকা মাসাল্লাহ। তো সম্ভব না তো আসলে। হ্যাঁ, তো আমাদের যাদের মানে অনেক বেশি অহংকার, হ্যাঁ, যে আমার কেউ কিছু করতে পারবে না, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এটা যে আসলে কত বড় একটা ভুল, আর এটা যে আমাদের জন্য কত বড় একটা ধোঁকা, শয়তানের ধোঁকা, এটা কিন্তু মানে এই সালাম ভাইয়ের আব্বুকে দেখে বোঝা যায়। কারণ ওনার যে টাকা পয়সা, সেখানে উনিই কিছু করতে পারলো না, তাইলে যারা আমরা সাধারণ মানুষ আছি, যাদের টাকা পয়সা অত নাই, 2-4 লাখ টাকার মালিক বা 2-4 হাজার টাকার মালিক, তাহলে তাদের তাদের তারা আমরা অহংকার করি কোন ভাবে আসলে? হ্যাঁ, এটা আসলে চিন্তা করার বিষয় আছে। টাইসন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন কি পরিমাণে কুয়াশা। এইমাত্র একটু আগেও অনেক কুয়াশা ছিল, আরও বেশি। আর আমাদের, ও বাবা, এখন এদিকে তো কুয়াশা বেশি। একটা অভ্যাস আমাদের, আমরা মানে অনেক বছর ধরেই আমরা সকালে সকালে নাস্তাটা খাওয়া হয় না। হুম, যেমন রুটি পরোটা যেটা আপনারা খান।
এটা খুবই কম খাওয়া হয়। এর পরিবর্তে সকালে আমার রং চাটা অনেক বেশি, মানে একবার মনে হয় যে দরকার। সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখে আসি চলেন। সূর্যটাকে লাল টকটক করতেছে। আম্মুর কবরে সালাম দিই একটা আবার। তো সকালবেলা কে কে কি নাস্তা করেন কমেন্ট করে জানায়েন। বাইরে থেকে দেখলাম ওই গাছটাতে অনেকগুলো পাখি ছিল, এই যে পাখিগুলো এই যাচ্ছে। আসসালামু আলাইকুম আহলাল কবর। ওই দেখেন সূর্য, সূর্য কুয়াশার মধ্যে, সূর্যের দেখা দিতেছে না। দেখছেন এদিকে তো অনেক কুয়াশা বাড়ির মধ্যে। দেখছি বললাম না, যেখানে গাছপালা থাকে গাছপালার নিচে কুয়াশা দেখা যায় না। চলো টাইসন। আগুন জ্বালাইতে বড় কষ্ট হইতেছে, কারণ হচ্ছে মানে সবকিছু কুয়াশা কুয়াশায় ভেজা তো হালকা। এই শীতের মধ্যে সকালে উঠে গ্যাসটা, আমরা যে গ্যাসটা যেন মরাই না এরকম করে চাপ দিই না, এটা দেওয়াটা বড় বিরক্তিকর আমি জানি, যদি হাত ঠান্ডা থাকে আর কি। ভিডিও মনে হয় ভালো হইবে না বেশি একটা। ভিডিও ভালো হইবে না বুঝছেন, সামনেই কাটতে। ভিডিওর মুড ভেঙে গেছে, আমি ওই কথা কর পারি। ঠিক আছে নাকি? এই দি জামাই সাহেব, জামাই রে, জামাই সাহেব, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে একেবারে মানে অসময়ে একটা খাবার খাবো আমরা, একটু হাঁসের ডিম আমাকে বললো ভাইজা, একটু ভাত খাবো। মানে দুপুরের বেলা মানে ভাত খুব অল্প খাইছিলাম, এখন প্রচন্ড ক্ষুধা লাগছে। তাই হাঁসের ডিম ভাঙছি। কি সুন্দর, হুম, একদম সোনার মতো চকচকি, ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম পুরা ধনে পাতা। এটা কি ধনে পাতা? জি বাবা, আমি এটা হচ্ছে ধনে পাতা। চিনি চেনো তুমি? ধনে পাতা খুবই সুস্বাদু। আল্লাহ পাক ধনে পাতার মধ্যে কি রাখছে জানি না ভাই, এত মজা লাগে। কি নানু জান? যেই তরকারি মধ্যে দেয় ওই মজা। ভাই এটা বড় অনেক পাতের লাগে। হ্যাঁ, খেতে মজা, অনেক মজা। আব্দুল্লাহ, ছোটবেলায় নানুর সাথে এরকম বসে থাকতাম। নানু এরকম রান্না করতো শীতের দিনে, বসে থাকতাম, পায়ে গরম গরম লাগতো, ভালো লাগতো। আগে ডালটা গরম করতেছি, ডাল আর ডিম আর কি, ডিম ভাজা খাবো, হাঁসের ডিম ভাজা আর ডাল। দেখছেন বাঁশপাতা কি বলে দেয়। এগুলো সব বাঁশপাতার লাকড়ি। এই যে আমাদের, এই যে, হ্যাঁ হয়ে গেছে বাবা, এই যে হয়ে গেছে, আর একটু সময় লাগবে। ডিম দিয়ে ভাত খাবে আব্রাহিম।